আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুবই ভালো আছি। আপনারা তো আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই জানেন যে আমরা কি রিলেটেড ভিডিও করি, মুরগি, হাঁস মুরগি, গরু, ছাগল। তো আপনারা অবশ্যই এসব ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গিয়েছেন, তাই আপনাদের জন্য আজকে একটি নতুন টপিকের ভিডিও নিয়ে আসছি। তো সবাই সাথে থাকবেন এবং আমাদের কোলাটি বা ধান ক্ষেত, যে যাই বলেন, ফসল ক্ষেত, ধান ক্ষেত, সেটা আপনাদের মাঝে আজকে উপস্থাপন করবো আমরা। আশা করি সবাই এই নিষ্পাপ প্রাণীটিকে চেনেন, কারণ এটি একটি গরু, ইংরেজি থেকে কাউ বলে। ওয়াও, গরুটা দেখে আর প্রকৃতিটাকে সারাও দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা এক্সপ্লোর শুরু করছি, তো সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন অনেক কিছুই। তো চলুন যাওয়া যাক। এবং জেনে রাখা ভালো, আজকে আর আমি একা নেই, আপনাদের মাঝে একটা টুইস্ট আনবো আমরা, যে টুইস্টটি আপনারা ধরতে পারেন কিনা জানি না। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমরা 100 সাবস্ক্রাইবার হলে আমি ফেস রিভিল করব যে কে চ্যানেলের মালিক। এখন আপনাদের মাঝে একটা টুইস্ট আছে, আমরা এখানে আমিও আছি যে চ্যানেলের মালিক, আমিও সামনে আসছি আপনাদের ক্যামেরার সামনে। এখন আপনারাই বুঝুন যে কে হতে পারে আসল চ্যানেলের মালিক। এটা আপনাদের জন্য টুইস্ট চ্যালেঞ্জ, পারলে কমেন্ট করে বলুন কে। চলুন তো সামনে যেতে থাকি। এখানে অনেক বড় ধান ক্ষেত, আপনারা যাতে বোরিং হয়ে না যান, এই জন্য আমরা একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, কেউ কিছু মাইন্ড করবেন না। এখানে যে সামনে আছে সেও হতে পারে আমি, আবার যে ক্যামেরাম্যান আছে সেও হতে পারে আমি। এখন আপনারাই বলুন এখানে কে আছে, কে আসল চ্যানেলের মালিক। টুইস্ট টুইস্ট রে বাবা, টুইস্ট। এবং আপনাদের মাঝে আরেকটি কথা শেয়ার করলেই নয়, এটি অনেক বড় বিশাল একটি ধান ক্ষেত, যেখানে চলন বিলের মতো বর্ষাকালে অনেক পানি জমে এবং শীতের একটু আগে আগে মানে হেমন্তর দিকে এখানে ধান লাগায় এবং এই পৌষ মাসের দিকে ধানগুলো কেটে ফেলে। আর আমাদের এখানে এবার একটু তাড়াতাড়ি ধানগুলো কেটে ফেলা হচ্ছে। আমাদের এখন অনেক কাজ বাড়িয়ে দিল, অনেক হাঁটা কষ্ট, কারণ একজন মুরব্বী মানুষ বলছিল যে এখান থেকে হেঁটে যেও না, এখানে অনেক ধান আছে, সমস্যা হতে পারে। এই জন্য এখন আমাদের ওদিক দিয়ে ঘুরে যাওয়া লাগবে, অনেক কষ্ট। তো চলুন আমরা যেতে থাকি। ওই দিকটাকে আপনাদের মুরব্বীটাকে জুম করে দেখিয়েছিলাম। চলুন হাঁটতে থাকি আবার কষ্ট করে। আমাদেরকে এখন এই জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে যাওয়া লাগবে। চলুন, ওদিকে ধান ছিল, এই জন্য ওদিক দিয়ে আমাদের যেতে দেয়নি, নাহলে আমাদের পথটা খুবই সহজ হয়ে যেত। কি আর করা, চলতে থাকুন। চলুন তা আমরা চলতে থাকি। এই জঙ্গলের ভিতরে নাকি অনেক জিন ভূত রয়েছে, তা আমরা তো বীর পুরুষ, আমরা তো জিন ভূতে ভয় পাই না, ঠিক কি না বলেন? অবশ্যই। একজন বড় ভাই এখান থেকে বীর পুরুষের মতো লাফ দিয়ে চলে গেল, রে বাবা। এখন আমি তো আর যেতে পারবো না লাফ দিয়ে বীর পুরুষের মতো, এই জন্য আমার এখন মোবাইলটা তাকে ধরিয়ে দিলাম। আর এই ক্যামেরাম্যান এখন যাচ্ছে, ক্যামেরাম্যান চলে আসলো। এখন আবার ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরে দিলাম এবং আমাদের সাথে একজন অতিথি ছিল। ওই ছোট ছেলেটি আমাদের মধ্যে কেউই না চ্যানেলের মালিক, হতে পারে ওই যে হলুদ সোয়েটার পরা লোকটি, নাহলে এই যে ক্যামেরাম্যান। এখন আপনারাই বলুন কে হতে পারে। বড় ভাই আবারও বীরপুরুষের মতো লাফ দিয়ে চলে গেল, আর তাকে আবারও মোবাইলটি ধরিয়ে দিলাম, আর ক্যামেরাম্যান আবারও আসছে। বড় ভাই ক্যামেরাটি ধরতে ভুল করেছিল, যেহেতু ক্যামেরাটি উল্টা ধরেছিল সে। আয় হায়, এ কে হো গয়া। আপনাদের বড় ভাই একটু ভুল করেছিল, যেহেতু একটু ভুলের নাম অনেক বড় ভুল হয়ে গেছে। এখন আমরা আর কি করা, আপনারা পুরো ভিডিওটি উপভোগ করতে হলে যতক্ষণ পর্যন্ত ক্যামেরা সেই সোজা হচ্ছে আবার
ততক্ষণ পর্যন্ত আপনাদের মোবাইলটি আপনারা ঘুরিয়ে নিন, সিম্পল ব্যাপার। এখন চলুন আমরা উল্টো ক্যামেরা লইয়া উল্টো দেশে যেতে থাকি। চলুন আমিও স্ক্রিনটি উল্টিয়ে রেকর্ড করতেছিলাম, ভিডিও যখন রেকর্ড করতেছি আমি। তাদের বড় ভাই একটি পচা পুকুর দেখাচ্ছিল আমাদের, যেটি দেখতে খুবই সুন্দর ছিল। এদিকে আবার ল্যাং পাইরে পার হয়ে গেছে, কিন্তু আমরা তো আর পারি না। দেখুন এবার যদি আল্লাহর রহমতে ক্যামেরাটি সোজা হয় তাহলে তো খুবই ভালো। না, এবারও ক্যামেরাটি সোজা হয়নি। আপনাদের জন্য আজকে আকাশ নিচে নেমে এসেছে, তাই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে তাড়াতাড়ি ফাটাফাটি করে গুড বয় থ্যাঙ্কস লিখে দেন, কারণ আপনাদের জন্য আমরা খুব কষ্ট করেই করেছি। এখন চলতে থাকুন, আর একটু পরেই আমরা কুলার ওপরে পৌঁছে যাব। এবং এই ভিডিও কিন্তু আরও নেক্সট একটি পার্ট আসবে, যেখানে অনেক প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সুন্দর অনেক কিছু দেখানো হবে। আপনারা থাকুন। চলুন তা আবার তাড়াতাড়ি আমরা চলতে থাকি। আপনারা কেউ মাইন্ড করেন না, খুবই দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আমাদের হয়ে গিয়েছিল, খুবই ভুল হয়ে গেছিল। আপনারা এটি ক্ষমার নজরে দেখবেন। এবং এখানে সামনে একটি আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে, যেটা আমরা আশা করতে পারিনি। আপনারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখে ভরিয়ে দিন, কারণ দেখুন সামনে একটি ম্যাজিক হবে। আসলে আপনাদেরকে বলছি যে আমরা এটা কিন্তু ইচ্ছা করে করিনি, এটা সামান্য একটি ভুল। এই ভুলটি আমরা ইচ্ছে করে করতে পারিনি। আপনাদের বড় ভাই এদিকে আবার সামনে যেতে বলছিল যে তাড়াতাড়ি চলো। এদিকে মাঝখানে আবার আমার মোবাইলটি একটু পড়ে গিয়েছিল, যেটা একটু ভুল, খুবই বড় ভুল। আর এদিকে দেখুন আমি কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম যে আমাদের ক্যামেরাটি আবার সোজা হয়ে গিয়েছে। তাড়াতাড়ি লিখে ফেলুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি লিখে ফেলুন। আপনারা এখন আবার প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর মতো উল্লাস করতে পারবেন। ধন্যবাদ। চলুন আমরা আবার একটু তাড়াতাড়ি যেতে থাকি। এখানে আমাদের ভুলের কারণে আবারও সেই ক্যামেরাটি যেরকম ছিল সেরকমই হয়ে গেল, মানে উল্টা পাক। এখন দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি। এখন চলুন আমরা এখন আবার যাচ্ছি। আপনারা আবারও মোবাইলটিকে উল্টা করুন, যাতে আপনারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। এদিকে আলহামদুলিল্লাহ আবারও ক্যামেরাটি সোজা হয়ে গেল। সবাই বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যে যা পারেন, যে কয় টাকা পারেন মসজিদে দান করে দিয়েন। আমিন। আলহামদুলিল্লাহ, একজন আমিন বলে 20 টাকা দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু কথা বলতে বলতে আপনাদের কোলার এপারে চলে এসলাম। এখন এই যে আমরা রাস্তা উঠে গিয়েছি, ডাইন পাশে একটি বড় ক্ষেত এবং বাম পাশে একটি বড় ক্ষেত। কোলা, আমরা গ্রামের ভাষায় বলি কোলা, আপনারা বলতে পারেন ধান ক্ষেত। এবং একটু ক্যামেরাটি ঘোরালে দেখতে পারবেন ওদিকে একটি বড় একটি কলা বাগান রয়েছে, কলা বাগান, যা দেখতে খুবই সুন্দর। আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম। অন্য কোনো ভিডিওতে দেখা হবে এবং এটি নেক্সট পার্ট আসবে, সঙ্গে থাকবেন। কবে কি আসবে তা জানতে পারবেন। আসসালামু আলাইকুম।